আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2024 সালে যে সৃজনশীলটা এসেছে। এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের উদ্দীপকে কিছু জিনিস বলা আছে। তার আগে আমরা ক নাম্বারটা সমাধান করি। ক নাম্বারটা উদ্দীপকের সাথে রিলেটেড না হতো, বাট একটু রিলেটেড আছে। দেখো এখানে বলছে s/2, এস এর মান 7 দেওয়া আছে সোজা হিসাব। এখন s/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে আগে বৃত্তটা অঙ্কন করতে হবে, তারপর সেই বৃত্তের যে কোনো একটা বিন্দুর মধ্যে তুমি ওই বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করবে। তাহলে ব্যাসার্ধটা কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 7, তার মানে 7 অর্ধেক 3.5 সেন্টিমিটার। সেটা দিয়ে হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে, সেটা দিয়ে আমাদের বৃত্তটা আগে অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা এটা অঙ্কন করা শুরু করি। তো প্রথমেই তোমাকে 7 সেন্টিমিটার, এখন আমরা ডাইরেক্ট 3.5 এখানে লিখছি, ঠিক আছে, বাট তুমি জ্যামিতিক ভাবে হচ্ছে এটাকে অর্ধেক করতে হবে। তো জ্যামিতিক ভাবে কিভাবে অর্ধেক করে সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে স্কেল দিয়ে 7 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলা। তো আমরা যদি এখানে স্কেল দিয়ে 7 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করি, এই 0 থেকে 7 পর্যন্ত 7 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেললাম। এটা হচ্ছে আমাদের এস, উদ্দীপকে দেওয়া ছিল এস। এখন এটাকে অর্ধেক করতে হবে। তো এটাকে অর্ধেক করব কিভাবে? অর্ধেক করব এখানে এইটার অর্ধেকের থেকে, আনুমানিক অর্ধেক কত? এতটুকু। এটার থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং নিচে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক একই মাপে এইটা যেখানে শেষ হবে, এই যে এইখানে কেন্দ্র করে এই জায়গায় আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব এবং উপরে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা এই দুইটা বৃত্তচাপ বরাবর আমরা সোজাসুজি এটা দাগ দিয়ে ফেলবো, ঠিক আছে। এটাকে হচ্ছে স্কেলটা নিয়ে আমরা হচ্ছে এই দুইটাকে একদম সোজাসুজি রেখে এখানে আমরা দাগ দিয়ে ফেলবো। ওকে, তো এই বরাবর রেখে মাঝখানে দাগ দিয়ে ফেলবো। তার মানে এই অংশটা হচ্ছে s/2, মানে s এর অর্ধেক। আবার এই অংশটাও s এর অর্ধেক, s/2। আর পুরোটা হচ্ছে 7 সেন্টিমিটার। শেষ। তার মানে এই s/2 এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ নিয়ে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করার চেষ্টা করি। কিভাবে বৃত্তটা অঙ্কন করতে হবে? প্রথমে এই ব্যাসার্ধের সমান মাপটা আমাদের নিতে হবে। আমরা এখান থেকে এখান পর্যন্ত মাপ নিব। আগে s/2 এর মাপ নিয়ে আমরা এখানে যে কোনো একটা বিন্দুতে আমরা রেখে বৃত্তটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্ত কিন্তু অঙ্কন করা হয়ে গেল। আমরা কেন্দ্রটা এখানে দিয়ে রাখি। এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এই যে এখানে এখানে হচ্ছে কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রটা আমাদের অঙ্কন করা হয়ে গেল। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্রটা আবার দেই সুন্দর করে। ওকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম। কেন্দ্র হচ্ছে মনে করো যে ও। এখন আমাদেরকে বলতেছে যে এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। এখন সেটা আমরা যে কোনো জায়গা, বিন্দু বলতে তুমি এইখানের যে চারপাশে যে পরিধিটা দেখতে পাচ্ছ, এই পরিধির যে কোনো একটা বিন্দুতে তুমি বৃত্তচাপটা অঙ্কন করতে হবে। তাহলে তুমি কিভাবে এটা অঙ্কন করতে পারো? দেখো, এখন তোমার মনে হলো যে ভাই আমি এইখানে অঙ্কন করবো, ঠিক আছে, ঠিক আছে, আমরা এইখানে অঙ্কন করি, কোনো সমস্যা নেই। এই যে মনে করো এই বিন্দুতে, এই বিন্দুটার নাম হচ্ছে, এই যে এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই যে এই বিন্দুতে এখানে হচ্ছে আমরা চাচ্ছি যে কি অঙ্কন করতে? আমাদের হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করতে। তো স্পর্শক অঙ্কন করতে হলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, কেন্দ্রের সাথে ওই যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করবা সেটা হচ্ছে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এই কেন্দ্রের সাথে এই আমরা ও কেন্দ্রের সাথে ও এর সাথে এই এ কে হচ্ছে আমরা যোগ করে দিব, ও এর সাথে এ কে যোগ করে দিবে। ও থেকে এ পর্যন্ত একটা দাগ নিয়ে যাব, ওর সাথে এ যোগ করে দিব। যোগ করার পরে এবার এতে আমরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। কেন? কারণ স্পর্শকটা বৃত্তের ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো এটা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, এখন এই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ করে যে রেখাটা হবে সেটাই বৃত্তের স্পর্শক এই বিন্দুতে। তো 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে তোমরা জানো। এই যে এতে কেন্দ্র করে প্রথমে যে কোনো মাপে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। এবার ঠিক একই মাপে দুইবার কাটবে, যে এখানে কেন্দ্র করে এই যে একবার, এরপর যেখানে একবার কাটছি সেখানে কেন্দ্র করে দ্বিতীয়বার, ঠিক আছে। এই যে দুইবার কাটবো, এই যে দুইবার কাটবো। ওকে, দুইবার কাটার পরে এবার এখানে কেন্দ্র করে এই একই মাপ নিয়ে, বা তুমি এখানে মাপটা বাড়া নিলেও সমস্যা নাই, আমরা মাপ আর চেঞ্জ করতে নেই। এই মাপে প্রথম কাটা থেকে আমরা একবার বৃত্তচাপ আঁকবো, আবার এই দ্বিতীয় যেটা আছে সেখান থেকে সেখানে কেন্দ্র করে আমরা দ্বিতীয় আরেকবার বৃত্তচাপ আঁকবো। এখন এর সাথে এটা সোজাসুজি যোগ করে দাও, ঠিক আছে। স্কেলটা বসাই ফেলি আমরা।
স্কেলটা এইভাবে রেখে আমরা এই যে বর্ধিত করে এটাকে যোগ করে ফেলি, শেষ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই এ আর এটাকে দিলাম মনে করো বি, ঠিক আছে। এ বিটাই হচ্ছে আমাদের স্পর্শক, এই এ বিন্দুতে এ বিটা হচ্ছে আমাদের স্পর্শক, এতটুকু আঁকলেই হবে। এখানে তুমি এই ও এর মান বলে দিতে পারো s/2, কারণ s/2 তো বৃত্তের ব্যাসার্ধ। তুমি দেখো s/2 এর সমানই হবে এটা। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা তুমি এতটুকু করলেই হয়ে যাবে। তো এটা তুমি যে কোনো বিন্দুতে, যেমন এখানে এই উপরের বিন্দুতে করা হয়েছে, উপরের বিন্দুতে করে এখানে 90 ডিগ্রি দিয়ে এভাবে সোজাসুজি আঁকছে। আর তুমি চাইলে এটাকে বর্ধিত করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ স্কেলটাকে এভাবে এনে মানে তুমি যে যোগ করছো তখন এই পিছনের দিকেও বাড়ায় আঁকতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চিত্র। আর তুমি এখানে যেমন এই সোজা একটা দাগ দেওয়া, সেটা না দিলেও চলবে, ঠিক আছে। ক নাম্বার শেষ। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে দেখি তো। খ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে ত্রিভুজটা অঙ্কন করো। উদ্দীপকে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে ত্রিভুজের ভূমি এ 4 সেন্টিমিটার, তার মানে ভূমি দেওয়া আছে। ভূমির সাথে একটা কোণ, সেটার মান x কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আর অপর দুই বাহু, ত্রিভুজের বাকি যে ভূমি ছাড়া বাকি যে দুই বাহু আছে সেই দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের এখন ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে তিনটে ইনফরমেশন হচ্ছে a 4 সেন্টিমিটার, x কোণ 60 ডিগ্রি আর s 7। তো আমরা এটা অঙ্কন করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, a এর মান 4 সেন্টিমিটার, এই 4 মনে করো এটা হচ্ছে 4 সেন্টিমিটার a, আর হচ্ছে s এর মান 7 সেন্টিমিটার ছিল না, s এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, ইয়েস। তাহলে s 7 সেন্টিমিটার, আর যে x কোণটা আছে সেটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। এই যে x কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে x কোণ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটে ইনফরমেশন থেকে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ত্রিভুজ কিভাবে অঙ্কন করব? প্রথমেই তুমি যে কোনো মাপে একটা রেখা নিয়ে নিবা। এই রেখাটার নাম আমি দিলাম BE। এই BE থেকে এই যে a আছে 4 সেন্টিমিটার, এই a এর সমান করে কম্পাস দিয়ে এর মাপ নিয়ে এই BE থেকে আমরা BC অংশ কেটে নিব। নেওয়ার পরে এই যে x কোণটা আছে, এই কোণটার সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব প্রথমে। এরপরে পরিধি মাপ নিয়ে এই পরিধিটা কেটে নিয়ে তারপর জাস্ট a বরাবর যোগ করে দিবে। এটার নাম দিলাম আমরা মনে করো BF। এখন BF থেকে এই যে S আছে আমাদের 7 সেন্টিমিটার, এই S এর সমান করে BF থেকে আমরা মনে করো BD অংশ কেটে নিলাম, ঠিক আছে। BF থেকে BD অংশ কেটে নিলাম, কার সমান করে? S এর সমান করে। এবার এই D এর সাথে C যোগ করে দিবা। D এর সাথে যদি C যোগ করে দাও, এখানে একটা কোণ উৎপন্ন হয়। কম্পাস বসিয়ে যে কোনো মাপে এখানে কোণটা এঁকে নিবা। ঠিক একই মাপে C তে বসিয়ে, এখানে যেই মাপে কোণ আঁকছো C তে বসিয়ে এখানেও একটা কোণ অঙ্কন করবা। করার পর এটার পরিধি যতটুকু, সেম পরিধি নিয়ে এখানে কেটে এটার সাথে এটা যোগ করে দিবে। এটা মনে করো CG। এই CG রেখাটা যে বিন্দুতে ছেদ করে এই BF কে, সেটা হচ্ছে A। তো তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে গেছে ABC। এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। ABCটাই উদ্দিষ্ট ত্রিভুজ। এটা আমি হাত দিয়ে এঁকে দিলাম। তুমি যদি চাও যে না ভাই আমাকে পেন্সিল কম্পাস ব্যবহার করে এঁকে দেন, সেক্ষেত্রে তুমি ঢাকা বোর্ড 2025 সালে সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো। সেখানে আমরা হচ্ছে এরকম স্কেল, পেন্সিল, কম্পাস এগুলো ব্যবহার করেই হচ্ছে সম্পূর্ণটা সমাধান করে দিই। বাট এটা দেখলেই তুমি বুঝে ফেলার কথা। আচ্ছা, তো ক নাম্বারটা সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারটা সমাধান হয়েছে। এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি তো। গ নাম্বার প্রশ্নে এখানে এমন একটি রম্বস অঙ্কন করো। কি বলছে? এমন একটি রম্বস অঙ্কন করো। আচ্ছা, রম্বস আঁকবো, বুঝতে পারলাম যে এখানে রম্বস আঁকা লাগবে। তাই রম্বসে কি করতে হবে? যার পরিসীমা প্রদত্ত ত্রিভুজটির পরিসীমার সমান। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা কত ছিল? ওই যে S ছিল, S এর মান ছিল 7 সেন্টিমিটার। তার মানে এই রম্বসের পরিসীমাও হবে 7 সেন্টিমিটার। আর রম্বসের একটা কোণ x কোণের মান উদ্দীপকে দেওয়া ছিল 60 ডিগ্রি। এখন বলতেছে রম্বসটা অঙ্কন করো। তার মানে একটা রম্বস অঙ্কন করতে হবে, যে রম্বসটার পরিসীমা হবে 7 সেন্টিমিটার। ওই যে ত্রিভুজের পরিসীমার সমান, ত্রিভুজের পরিসীমা 7 সেন্টিমিটার ছিল, তার মানে এই রম্বসের পরিসীমা 7 সেন্টিমিটার হবে। এবং রম্বসের একটা কোণ x কোণের সমান, x কোণ বলা আছে 60 ডিগ্রি। মানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, আমাদের এটা অঙ্কন করতে হবে। পরিসীমা 7 সেন্টিমিটার রম্বসের, আর রম্বসের একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা 7 সেন্টিমিটার রেখাটা অঙ্কন করে ফেলি।
সো তুমি প্রথমে এখানে এই 7 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেললাম, মনে করো এটা 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার হচ্ছে এস, 7 সেন্টিমিটার অঙ্কন করলাম। এখন আরো একটা কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তুমি চাঁদা ব্যবহার করে করতে পারো, পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলবা। করার পরে এখন তোমার কাজ হচ্ছে রম্বসের পরিসীমাকে 4 ভাগ করতে হবে, মানে 4 ভাগের 1 ভাগ লাগবে তোমার। তার মানে এই যে পরিসীমাটা আছে এই পরিসীমার 4 ভাগের 1 ভাগ অংশ আমরা নিতে হবে। কিভাবে? এই এস কে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এবং ঠিক একই মাপে এইখানে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এবার স্কেল বসিয়ে সোজাসুজি দাগ দিবা, তাহলে দেখবে এটা অর্ধেক হয়ে যাবে। যাই হোক, এটা আরেকটু এই দিকে হইতো আর কি, তো সমস্যা নাই, আমরা এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি। ওকে, তো অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এই বরাবর দাগ দিলে অর্ধেক হয়ে গেল। প্রথমে অর্ধেক করলাম, এরপর আরেকটা অর্ধেকে, এই প্রথম অর্ধেককে আবার 2 ভাগ করব। তাহলে কিভাবে? প্রথম অর্ধেকের এইখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার এইখানে কেন্দ্র করে একই মাপে এইখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। এবার স্কেল সোজাসুজি রেখে এখানে দাগ দিয়ে ফেলবা, শেষ। তাহলে এই যে এটাই কিন্তু 4 ভাগের 1 ভাগ, কারণ দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ কিন্তু এটা। তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি s/4। তার মানে এস এর 4 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। এটাই হচ্ছে রম্বসের এক বাহু। এখন আমাদের রম্বসটা আঁকতে হবে। রম্বস আঁকা খুবই সহজ। প্রথমে যে কোনো মাপে, মনে করো তুমি বিই রেখা নিয়ে ফেললাম, এই বিই রেখা থেকে এই আমাদের s/4 এটা সমান করে তুমি বি সি অংশ কেটে নিবা। আচ্ছা, নিলাম। এবার বি বিন্দুতে এক্স কোণ যেটা 60 ডিগ্রি, এই এক্স কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করবা। এই যে এটা যে মাপ, সেই মাপে কোণ অঙ্কন করবা। এটার পরিধি যতটুকু, সেম পরিধিতে কেটে এখানে তুমি মনে করো এটা হচ্ছে বি এফ রেখা অঙ্কন করলাম। এবার বি এফ রেখা থেকে আবারও s/4 বা বিসি, দুইটা তো সেম, s/4 এর যতটুকু বিসিও ততটুকু, সেই মাপ নিয়ে তুমি এখান থেকে বি এ অংশ কেটে নিলাম। আবার ওই একই মাপ বিসি বা s/4 এর সমান মাপ নিয়ে এ তে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, সি তে বসিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবে। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এর সাথে ডি, সি এর সাথে ডি যোগ করে দাও, তাহলে এ বি সি ডি, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। এখন এটাও যদি, তো এটা বুঝে ফেলার কথা এভাবে, যদি তারপরও তোমার বুঝতে প্রবলেম হয় যে না আমাকে আরো ডিটেইলে দেখান, তাহলে সেই ক্ষেত্রে তুমি ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্ন দেখতে পারো। ওইখানেও সেম টাইপের প্রশ্ন, একদম হুবহু সেম, মান একটু 19-20 হতে পারে, বাট চিত্রটা হুবহু সেম। ওইখানে কিন্তু পেন্সিল কম্পাস ব্যবহার করে সমাধান করে দেওয়া হয়েছে, তুমি সেটা দেখে নিতে পারো। যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো, সেখান থেকে কিন্তু খুব সহজেই তুমি এটা সমাধান করে ফেলতে পারো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।